আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আপনাদের কিছু প্রশ্ন করি, দেখেন তো প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কিনা। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের নাম কি? বাংলাদেশ প্রথম কত সালে বিশ্বকাপে খেলার সুযোগ লাভ করে এবং সেই দলের অধিনায়ক কে ছিল? তো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের নাম হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশ প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ লাভ করে 1999 সালে এবং সেই দলের অধিনায়ক ছিল আমিনুল ইসলাম বুলবুল। এবং মজার বিষয় হচ্ছে বাংলাদেশ প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে 62 রানের বিশাল ব্যবধানে পরাজিত করে প্রথম জয় তুলে নেয়। এবং 1999 সালের পাকিস্তান টিম ছিল খুবই শক্তিশালী একটা টিম এবং সেই টিম কিন্তু পরবর্তীতে বিশ্বকাপ ফাইনালও খেলে, কিন্তু ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে 8 উইকেটে পরাজিত হয় এবং 1999 এর বিশ্বকাপ জয় থেকে পাকিস্তান বঞ্চিত হয়। এই রকম শক্তিশালী পাকিস্তান টিমকে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বেই বাংলাদেশ পরাজিত করেন। তো ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে আমিনুল ইসলাম বুলবুল 2005 সালে আইসিসি ডেভেলপমেন্ট অফিসার হিসেবে যোগদান করে। সেখানে তার দায়িত্ব ছিল নতুন এবং উদীয়মান ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে নিয়ে কাজ করা। তো সেই রকমই একটা দেশ ছিল আফগানিস্তান। আমিনুল ইসলাম বুলবুল আফগানিস্তানের ক্রিকেটে উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আফগানিস্তানে যে বর্তমানে 3টা হাই পারফরমেন্স ইউনিট আছে সেগুলোর ভিত্তিপ্রস্তর আমিনুল ইসলাম বুলবুলের হাত ধরেই তৈরি হয়েছে। আমিনুল ইসলাম বুলবুল যখন আফগানিস্তান ক্রিকেট নিয়ে কাজ করতেছিল তখন আফগানিস্তানে নিবন্ধিত খেলোয়াড়ের সংখ্যা ছিল মাত্র 11 জন। বর্তমানে আফগানিস্তানের নিবন্ধিত খেলোয়াড়ের সংখ্যা কত জানেন? 90,000 প্লাস। এই যে 11 জন থেকে 90,000 প্লাস এসেছে, এর পিছনে আমিনুল ইসলাম বুলবুলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া আফগানিস্তানের 32টা প্রদেশেই স্টেডিয়াম করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া বর্তমানে আফগানিস্তানে ঘরোয়া 6টা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বাংলাদেশে কতগুলো হয় জানেন? মাত্র একটা, ঢাকা প্রিমিয়ার লিগ। এছাড়া আর কোনো ওয়ানডে ঘরোয়া টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় না। সেখানে আমিনুল ইসলামের বুলবুলের নেতৃত্বে আফগানিস্তানে 6টা ওয়ানডে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আফগানিস্তান কত ভালো ক্রিকেট খেলতেছে, তারা বড় বড় দলকে নিয়মিত হারিয়ে দিচ্ছে। অন্যদিকে বাংলাদেশ তারা দিন দিন ক্রিকেটে আরো পিছিয়েই পড়তেছে। তো চলুন এক নজরে আমিনুল ইসলাম বুলবুলের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারটা দেখে নেই। তিনি মোট টেস্ট ম্যাচ খেলেছেন 13টি। 13টি টেস্টে তার রান সংখ্যা হচ্ছে 530। তার ব্যাটিং গড় 21.20। তার 100 হচ্ছে 1টি এবং 50 2টি। তার সর্বোচ্চ রান 145 ভারতের বিপক্ষে 2000 সালে বাংলাদেশের অভিষেক টেস্ট ম্যাচে। তিনি ওডিআই ম্যাচ খেলেছেন 39টি। 39 ওডিআই ম্যাচে তার রানের সংখ্যা 794। তার ব্যাটিং গড় 23.35। তিনি কোনো 100 করতে পারেননি। তার 50-র সংখ্যা 3টি। তার সর্বোচ্চ রান ভারতের বিপক্ষে 70। তো আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে হঠাৎ করে এত আলোচনার কারণ কি? আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে হঠাৎ করে এত আলোচনার একটাই কারণ, সেটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল হতে যাচ্ছে নেক্সট বিসিবি বস, অর্থাৎ বিসিবি প্রেসিডেন্ট। তো যার হাত ধরে আফগানিস্তানের ক্রিকেটে এত উন্নতি ঘটেছে, তার হাত ধরে বাংলাদেশ ক্রিকেটেও অভূতপূর্ব উন্নতি ঘটবে, সেই আশা তো আমরা রাখতেই পারি। তো বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ উন্নতি কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।